হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো এখন আমাদের বাড়িতে গনু আসছে। তো গনু এলে তারপরে আমরা বেরোবো, মানে আমি রেডি হব তারপরে বেরোবো। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে কি আছে বা আজকে সকালে কি সেটা আমি আগের ব্লগেই অলরেডি বলে দিয়েছি যে এখন সকালে আঁকা প্রতিযোগিতা, তো টুকটাক অনেক কিছু আছে। তো সেগুলো আজকে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাড়ি কে এসেছে? কি ও জায়গা মা এ হাসি দেখো, রানিমার কার্ডটা পড়ে নে। তুই তুই আজ আঁকবি না? এ করে তুই আজ আঁকবি না? কোথায় আছি আমরা? কোথায় আছি? ব্লগ করবে বলো। হ্যালো গাইস, মাই নিউ ব্লগ। ওয়েলকাম টু শুক্রবার। নাচো 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 নাচো, এরকম তো নাচো। গান বাজছে না? চলে এসছি রানিমার এখানে। এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, এখানে বস্ত্র বিতরণ হচ্ছে, এখানে ফ্রি ডেন্টাল ক্যাম্প। আমার রাস্তা দেরি হয়ে গেছে। আমি আসি গাইস। ইয়েস ও সুলভি দাদি, কখন এসছো? আমি 8 ঘন্টা আগে। কি ভালো লাগছে দেখে। মানে আমি যখন ছোট ছিলাম আমি ওরকম আঁকতাম, কিন্তু আমার এখন বয়সটা একটু বেশি ঊর্ধ্বে হয়ে গেছে, সেই জন্য আমার কোনো স্থান নেই। আমি এমনি পাশে বসে একটা এঁকে নেবো। কমিটির মেয়েদেরকে বলছি এখানে বস্ত্র বিতরণ হচ্ছে। একটু সহযোগিতা করো। রানিমা কমিটির মেয়েদেরকে বলছি তোমরা বাচ্চাদেরকে একটু সহযোগিতা করার জন্য স্টেজে যাও। অনিশ একটু নেমে চলে ছেড়ে দে। দেখো কি সুন্দর আঁকছে, এক একটা গ্রুপের হচ্ছে। প্রদীপ তুমি যেখানেই আছো 26শে জানুয়ারির কিছু আমাদের একটা, বস্ত্র বিতরণ আরেকটা যেখানে গ্রুপের হচ্ছে যেমন সেখানে খুশি, আরেকটা গ্রুপের কি বেশ আমি তো জানি না ঠিক। যেখানেই এই আছো ভালো করছে, বস্ত্র বিতরণ যেখানে হচ্ছে কচি কচি সেখানে সব। ওকে আমি জল দিয়ে এলাম এই সবুজটাকে। প্রতিম মুখার্জি তুমি কোথায়? বয়ের সাবজেক্ট ছিল তোমার চোখে প্রজাতন্ত্র দিবস। না নেতাজি ছিল প্রজাতন্ত্র দিবস। তোমার চোখে প্রজাতন্ত্র দিবসে এইটা হচ্ছে থাকছেই, কারণ সব রকমটা দেখিয়েছে। সেটা দেখো, প্রজাতন্ত্র আছে। বয় আছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র বেশ। ওইটা খুব ভালো। দেখো ভালো এঁকেছে। এইটাই হবে, এইটাই হবে। কি বলি বল? দেখ তুই তো আর্টিস্ট। দেখ আমাদের গ বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, এবার খ বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। এটা কোনটা কি করছো? আগে সরিয়ে নে। এই যে আর্টিস্ট মানুষ, দেখ কোনটা ভালো। এটা এখন খ বিভাগের হচ্ছে, আর ওদের মাথা দিতে যাচ্ছে। খেতে যাবি তো? গলা আসছে। এটা হচ্ছে 6-7 বছরের বাচ্চারা আঁকা। ভাবা যায় কি দারুণ হয়েছে। এখন বিভাগ ক এর দেখা হচ্ছে। ওয়াও, কি লিখেছে ও পাল দিদি? কি লিখেছে? কি লেখাটা কি লেখা আছে? ও কি লেখা আছে? কি লেখা আছে? ও কবিতা দুটি আর লেখেনি। ওইটা সেকেন্ড। তারপরে গিট মার।
পারবি না, ওরা ওখানে গিট না, উপরে মারতে হবে, উপরে। আমরা সান্ত্বনা বুঝতে পাবো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা দেখ, খোল খোল। যে আমরা এতদিন কাজ করেছি ওই জন্য এগুলো খুলে যাচ্ছে, প্রচুর ধৈর্য দরকার এগুলোর জন্য, তাই তো? কতগুলো করা হলো? আমি তো কটাই করেছি, যাই হোক। বাকি করিনি। এ কামচোর দুটো করে ওখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখছিলাম, আঁকাতে বকিস না। কাঁচি তুলতে না, করে হারাস না, হ্যাঁ, তিনটের নাম অবশ্যই কাঁচি, দিচ্ছে। পুরো দামি কাঁচি। অবশেষে অনেক কিছু করার পর এখন আমরা খেতে এসেছি ওয়ান। কেন না মনে, কি সুন্দর মুখটা, কি সুন্দর চোখগুলো দেখো, কি সুন্দর লিপস্টিকের কালারটা দেখো, কি সুন্দর একবারে, ওয়াও। এটা তো আরো কিউট। এখানে আমি কথা বলছিলাম কিন্তু আমার ভয়েসটা আসেনি, কারণ আমার মা ছিল কলে, তো তাই পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো সেদিনকে আমরা খেতে গিয়েছিলাম ওয়ানে, আর অর্ডার করেছিলাম পাঞ্জাবি বিরিয়ানি। তো কোয়ান্টিটিটা ভালোই ছিল, আমি তো 1 প্লেট খেয়েও নিয়েছিলাম, আর দেখতে খুবই সুন্দর ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর কি বলেছি আমার না ঠিক মনে নেই, হয়তো এইটুকুনই বলেছিলাম। ওকে, তো আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, মানে ব্যাপারটা বলি, সেটা হচ্ছে সকালে তো রানীমার ওখানে ছিলাম, তারপরে খেতে গেছিলাম, খেতে যাওয়ার পর লাস্ট ব্লগ করেছি। তারপরে হচ্ছে যে বাড়ি এসে রেডি হতে শুরু করে দিয়েছি, যেহেতু নাচ ছিল। এত তাড়াতাড়ি রেডি হয়েছে, আমাদের 4টে নাচ ছিল আমাদের গ্রুপের, টোটাল 15টা গ্রুপ ছিল। তো আমাদের 4টে গ্রুপের নাচ ছিল, আর মানে আমাদের 3টে ছিল, আর আমাদের গ্রুপেরই বাচ্চাদের একটা ছিল। তো টোটাল 4টে নাচ, আমাদের 3টে ছিল, মানে আমার 3টে ছিল। তো ফার্স্ট নাচ ছিল আমাদের 11 নম্বর ট্র্যাক নাম্বার 11 ছিল। তো আমি তখন বাড়ি এসে সবাই রেডি হচ্ছি, আর আমাকে মানে ফোন করছে আমাদের, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তখন বলছে আমি বাড়ি থেকে বেরোইনি, তখন বলছে 9 নম্বর ট্র্যাক চলছে। আমি বলছি 11, মাথা খারাপ হয়ে গেছে। আমি টোটো করে যাবো কি করে, রাস্তাতে এত জ্যাম, কি করে যাবো ভেবে পাচ্ছি না। দাদাকে ফোন করছি, দাদা বলছে 5 নাম্বার চলছে। তখন হাফ রাস্তা চলে গেছে, তখন একটু শান্তি পেলাম যে না ঠিক আছে। সবাই আসলে মিথ্যাই বলছে যে যাতে তাড়াতাড়ি করে যায়, ওই করতে গিয়ে আমি পড়ে যেতাম। বাস ছিল, আমি বাস রাখা ছিল নিচে, সেটা আমি দেখতে পাইনি। আমি হট করে গেছি, পুরো ধাই করে পড়ে গেছে। এখন এসে দেখছি আমার পাটা, আঙুলটা পুরো ছিঁড়ে গেছে, মানে ফেটে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওই তাড়াহুড়ো করে সোয়েটার খুলে কোনো রকমে, মা তো টোটো থেকে আসেনি, আমি দেখিও নি, তাড়াতাড়ি করে রেখে আমি নাচে উঠেছি। তারপরে আবার গ্রিন রুমে যাওয়া, একটা ড্রেস চেঞ্জ করা, ঘোরা ফেরা, যেহেতু মেম্বারও ছিলাম। তারপরে আবার নাচটা করে আবার গিয়ে একটা ড্রেস পরা, আবার এসে নাচ করা। তো তারপরে কি বলবো, শুধু ড্রেস চেঞ্জ করেছি, নাচ করেছি, কোনো এনজয় করতে পারিনি, কিচ্ছু না। আর মেন ব্যাপার হচ্ছে ফোনটা আমার কাছে ছিল না, কারণ ফোনটা আমি কোথায় রাখতাম, গ্রিন রুমে, মাও যায়নি, মা যত সামনে বসেছিল, মার কাছেও অনেক কিছু ব্যাগপত্র, ক্যামেরা ব্যাগ ট্যাগ সব ছিল। তো ফোনটা আমার কাছে ছিল না, সে কারণে আমি ব্লগ করতে একটুও পারিনি। আর কার ফোনে ব্লগ করবো, কার কাছে কতটা স্টোরেজ আছে, কি আছে, তাই কারো ফোনই কারো কাছে ছিল না, তো সেই কারণে আর ব্লগ করা হয়নি। তো আজকের জন্য সরি, ব্লগটা অতটা বড় হয়নি। বাট কালকে আশা করছি সকালে যদি যাই ওখানে, তো কালকে ব্লগ করবো, নাহলে সন্ধ্যেবেলায় ভাষণ আছে, তো কিছু কিছু ক্লিপ চেষ্টা করবো নেওয়ার। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।